ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি কিন্তু আজকে চলে এসেছি মেয়েকে গ্রামে রেখে ঘুরতে। তো যাই হোক, এই দেখো কোথায় এসেছি, একদম নদী এলাকায় চলে এসেছি। এত পরিমাণে পানি হয়েছে, ঠিক আছে। তো এখানে এই যে মাছের হ্যাচারিগুলো কি সুন্দর লাগতেছে, তারপরে যে রাজহাঁসগুলো, তাই না? ভীষণ ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। মেয়েকে রেখে এসে অনেকটা মিস করতেছি, বুঝছো? তাই? হ্যাঁ, নিয়ে আসতে পারো নাই? চিন্তা করলাম অনেক দূরে জানি, তো মেয়েকে কিভাবে নিয়ে আসি। তো কই আসছো সেটা বললা না? আমরা আসছি মোহনপুর সেতু, মানে মোহনপুর ব্রিজে, ঠিক আছে। এটা হচ্ছে মোহনপুর এলাকা, মানে দিনাজপুর জেলার মধ্যে পড়ে, তাই না? এটা দিনাজপুর জেলার মধ্যে। হ্যাঁ হ্যাঁ কি কি মাছ আছে? এই সব তেলাপিয়া মাছ। হ্যাঁ, সব তেলাপিয়া মাছ। এখানে এই যে মাছের ডিম ফুটানো হয় মনে হয় না? হ্যাঁ দেখছো কি, আর এত স্রোত, আর নদী এত উত্তাল হয়েছে, তাই না? হ্যাঁ নদী মানে কি বলবো, তার শব্দ মনে হয় আপনারা শুনতে পাচ্তেছেন কিরকম উত্তাল নদী। আর এই দেখেন ব্রিজটা কিন্তু বিশাল বড় ব্রিজ। অবশ্যই তো কাছে গিয়ে শেয়ার করব, আমরা যেহেতু সাইডে আছি। আর ওইদিকে মনে হয় নদীগুলো ভাঙতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে বলছি। হ্যাঁ, ওগুলা মনে হয় পানি ঢুকবে, তাই না? এরকম একটা অবস্থা। আপনারা তো অনেকেই জানেন হচ্ছে দিনাজপুরে হচ্ছে লিচুর বিখ্যাত। এই দেখেন লিচু বাগান, দেখছেন? দিনাজপুর জেলা কিন্তু আসলে লিচুর বিখ্যাত, তাই না? হ্যাঁ, বিখ্যাত। এখানে এসে আমরা একটা লিচুর বাগান পাইলাম। ওপাশে যে হাড়িভাঙ্গা আমের গাছ, আমাদের হচ্ছে মানে রংপুর মিঠাপুকুর জেলা থানায় কিন্তু হচ্ছে হাড়িভাঙ্গার বিখ্যাত। তো এখানেও আছে হাড়িভাঙ্গার গাছ। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে, সব কিছু শেয়ার করা হয়। তো পুরো ভিডিওটি দেখবেন, আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে। দেখো মানুষের কি বুদ্ধি, তাই না? নদীর উপর দিয়ে কিভাবে কারেন্টের তারগুলো চলে গেছে, তাই না? তো এখন কিন্তু আমরা বলগুলো কিভাবে দিছে। হ্যাঁ সেটাই তো, এখন কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকবেন, অনেক আকর্ষণীয় ভিডিও, ঠিক আছে। একদম ঘোরার মতো, মানে বিনোদন নেওয়ার মতো একটা জায়গা, অনেক ভালো লাগবে, দেখতে থাকেন। এখন আপনাদের সাথে শেয়ার করব নদীর ভয়াল রূপ, ঠিক আছে। এই দেখেন কি অবস্থা, নদী কীরকম একটা রূপ ধারণ করেছে নদী, দেখেন, শুধু দেখতে থাকেন। ভয়ানক অবস্থা, তাই না? হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হয় সমুদ্র সৈকতে এসছি আমরা। তাই নাকি? হ্যাঁ, দেখেছেন নদী অনেক উত্তাল, অনেক অনেক উত্তাল নদী। হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে ভয়ানক অবস্থা, আরো ভয়ানক। সব ইন্ডিয়ান পানি ঢুকছে এক জায়গায়। হ্যাঁ, ওটা ইন্ডিয়ার পানি। হ্যাঁ, মানে বসে গেছে না, দেখছি এতটা উত্তাল। আর এই দৃশ্যটা দেখে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এগুলো এখানে উঠছে না ঘাটে, হয়তো বা আমার ভয়েস শোনা যাচ্ছে না, এতটা শব্দ পানি দেখেন। আর এই তো দেখেন, এই ঝাপাতে কিন্তু মাছ ওঠে, সিস্টেমটা দেখছো? ওদিকে মনে হয় পানি ঢুকছে না দোকানে। হ্যাঁ, আর এই তো হচ্ছে দেখেন সেতুর নাম কি, মোহনপুর সেতু ব্রিজ। ব্রিজটা কিন্তু গাড়িতে উঠে হচ্ছে শেয়ার করছি।
বিশাল বড় না? হ্যাঁ অনেক বড় বিল। আর এই যে তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি রাবার বন আর হচ্ছে শালবন। আমরা কিন্তু প্রায় চলে আসছি রাবার বাগান। তো এখন হচ্ছে আমরা নামবো। এই তো আপনাদের ভাইয়া চলে গেল ভিতরে। তো দেখেন খুব সুন্দর কিন্তু জায়গাটা। আমরা কিন্তু হচ্ছে মোহনপুর থেকে চলে এসেছি। তো আমরা কিন্তু চলে আসছি রাবার বাগান, ঠিক আছে? এটাকেই বলে রাবার বাগান বা শালবন। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই গাছগুলো হচ্ছে আপনার রিক্সা, তারপর হচ্ছে ভ্যান, তারপর সাইকেলের যে টায়ারগুলো তৈরি করা হয়। তো এই গাছগুলো থেকে হচ্ছে আটা বের হয়, সেই আটাগুলো দিয়ে কিন্তু হচ্ছে তৈরি হয়, ঠিক আছে? এগুলোর নাম কি, মানে কি গাছ? রাবার গাছ না? আর দেখেন বিশাল বড় বাগান না? হ্যাঁ অনেক বড় বাগান, অনেক আছে। আর এত জঙ্গল, কাঠবিড়ালি আছে অনেকটাই না? হ্যাঁ মানুষ দেখলে চলে যায়। হ্যাঁ সেটাই তো দেখলাম, ধারণ করতে পারলাম না ক্যামেরায়, তাই না? অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছি, বুঝছেন? গাছগুলো থেকে আসলে মানুষের কত বুদ্ধি, তাই না? হ্যাঁ গাছ থেকে আঠা বের করে টায়ার তৈরি করে। তো এখন হচ্ছে আমরা এখানে বেশিক্ষণ আর থাকবো না, তাই না? হ্যাঁ আমরা এখন চলে যাব। তো কিছু খাওয়াবো না আজকে? হ্যাঁ খাওয়াবো, সামনে যাই। হ্যাঁ সেটাই। তো চলেন আজকে আপনাদের ভাইয়া কি খাওয়ায়, তো দেখা যাক। তুমি না, আমি নিচ্ছি। এখন কিন্তু মাংসের পরিমাণও কম দেয় না, মানে বেশি চালু হয়েছে তো হোটেলটা, এই জন্য। তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু খাচ্ছে। কেমন হয়েছে তরকারি? ভালো? বাদাম ছানা। কিচ্ছু খাবো না।